ভালো লাগে। তো এখানে দেশি গাওয়া ঘি আমি একটু কফির ভিতরে নিয়ে নিলাম। আচ্ছা, এই ছাদের মধ্যে কি এখানে তো আম সপ্তাহে কুমিল্লার এদিকে যাত্রা বিরতি নিয়ে আমরা একটু খিচুড়ি এবং পরোটা খাওয়ার চেষ্টা করতেছি। যখন সারাস্তি গেট আসছি আমাদের দ্বীপ বলতেছে আমি কেটে নিয়েছি বিসমিল্লাহ। গরুর বাজারে দেখেন গরু পোজ দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। সো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি, কিন্তু যদিও ভিডিওটা আমি শুরু করছি আসলে একেবারে দিনের শেষ ভাগে, কারণ সকাল থেকে এত বেশি আমার মানে পেরেশানিতে গেছে। আমি ওইভাবে আপনাদের সাথে যে প্রতিদিন ভিডিওটা যেভাবে শুরু করি ওইভাবে করতে পারিনি। আমার আহিলের শরীরটা বেশি ভালো না। সো সব কিছু ওভারঅল সব কিছু মিলায়ে, যেমন আহিলের শরীর ভালো না, দেশে এখন আপনাদের ইব্রাহিম ভাই লাগেজ পাচ্ছে না, লাগেজের ভিতরে কত কিছু আছে, বাড়ি যাবে, মানে আছে না, সব কিছু মিলায় আসলে এত পেরেশানিতে একটা দিন গেছে। আমি সেইভাবে কোনো কিছুই করতে পারিনি, বাট যতটুকু পারছি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর যেহেতু আপনাদের ইব্রাহিম ভাই দেশে গেছে, আপনারা সবাই বলছেন যে একটু দেশের ভিডিও বেশি বেশি করে দিতে। সো আমিও বলছি যে ঠিক আছে, দেশের ভিডিওটাই একটু বেশি দেওয়ার জন্য, এবং আমি সেই দেশের ভিডিওগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব, প্লাস আমাদের টুকিটাকি অ্যাক্টিভিটিস আমার ছেলেদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ যাচ্ছে, আল্লাহর রহমতে আমরা ভালোই যাচ্ছি, ভালোই সব কিছু আছে। তাহলে চলেন আমি এখন হচ্ছে আমার যে কাজগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করতে থাকি, আর আপনারা ভিডিওগুলো এখান থেকে দেখা শুরু করে দেন। সকালে ঘুম থেকে উঠেই আমি আমার প্রথম যে কাজটা সেটা কমপ্লিট করে নিই। কফি খাবো, কফি না খেলে সারাদিন আমি চলতেই পারবো না। তো গরম পানির ভিতরে আমি হচ্ছে যতটুকু দেই কফি নিলাম। আর আজ কয়েকদিন যেটা অ্যাড করতেছি আমি হচ্ছে কফির ভিতরে, খেতে ভালোই লাগে। যারা আসলে এটার ফ্লেভার পছন্দ করেন তাদের জন্য কোনো ব্যাপারই না। যেমন আমার আসলে ঘি খুবই ভালো লাগে, তো এখানে দেশি গাওয়া ঘি আমি একটু কফির ভিতরে নিয়ে নিলাম। যারা পছন্দ করেন আপনারা কিন্তু নিয়ে খেতে পারেন, ভালো লাগবে। আমি প্রথম ভাবতাম যে কেমন লাগবে, বাট এখন খাই, আমার কাছে অনেক ভালো লাগে। আর ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আর কি, আমার কাছে একটা ঘি একটা নাইস ফ্লেভার দেয়। তো এটা এখন সকালে এটা খেয়ে আমি দিন শুরু করব। তারপরে আমি অলরেডি এখানে আমার নাস্তা যেটা সেটা তৈরি করে ফেলছি। সবাই বলেন কি কি দেই, আসলে অনেক ভিডিওতে দেখাইছি আমি যে কি কি দেই, তা প্রতিদিন এত তাড়াহুড়া করে সব কিছু রেডি করি, এই জন্য আর আসলে দেখানো হয় না যে এর ভিতরে আমি কি কি দিয়েছি। সো এগুলো ভিজায় রাখি। এরপর যেটা করবো সেটা হচ্ছে গতকালকে যে শাক তুলে নিয়ে আসছিলাম, শাকগুলো কিন্তু আমি অলরেডি একটু বেছে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি সুন্দর করে পানিতে ভিজায় রাখবো। যদিও তারপরেও কোনো পোকামাকড় থাকে, গরম পানিতে ভিজায় রাখলে ওটা নিচে চলে যাবে। সো আমি এখন একটা ঝুড়ি নিব, ঝুড়ির ভিতরে নিয়ে প্রথমে একটু ভালো করে ধুয়েই নিই, তারপরে একটু পানি দিয়ে আমি হচ্ছে ভিজায় রাখবো। শাকগুলোকে ভালো করে আমি ধুয়ে টুয়ে নিয়েছি, পরে কাটবো। আর এখানে আমি শাকের জন্য কাঁচামরিচ, রসুন, একটা ছোট্ট একটা আলু আর একটা বড় পেঁয়াজ নিয়েছি, এটা দিয়ে ভাজি করব। আর আমি ওই দিন যে বেগুন রান্না করছি বেগুনটা এখনো আছে, এই 3 দিন আমি বেগুন আর ডিম খেয়ে বেঁচে আছি। আর অনেকেই বলছেন যে আমি বেগুনে এত ঝোল কেন রাখছি, আমাদের বাসায় আসলে একটু ঝোল তরকারি বেশি পছন্দ, আর আমিও ঝোল খেতে পছন্দ করি। এখন যে যেভাবে পছন্দ করে আসলে সে তো সেভাবেই রান্না করবে এবং তারা সেভাবেই খাবে। আমাদের শুকনা খাবার খুব কম পছন্দ, আর বেগুন তো আমার সব থেকে পছন্দের। সো আমার বেগুন সমুদ্র সমান পানির ভিতরে রান্না করি, আর একেবারে মানে খা রোদের ভিতরে শুটকি বানাই, আমার যে কোনোভাবেই পছন্দ। এখানে শাকটা ভাজি করে নিব। তো আমার সবসময় কেন জানি না এ ধরনের শাকের ভিতরে একটু জিরা ফোড়ন খুবই ভালো লাগে, মানে জিরার একটা নাইস ফ্লেভার আসে, সেটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি 1 চিমটি জিরা দিলাম, জিরাটা একটু ভেজে একটা ফ্লেভার আসুক। জিরা ভাজা হয়ে গেছে, এখন এটার ভিতরে আমি এখানে প্রথমে পেঁয়াজ আর আলু দিয়ে দিই, একটু রসুনও দিয়ে দিই, কাঁচামরিচও দিয়ে দিই, সব একসাথে দিয়ে দিই। ব্যাপার না,
না দিলেও চলে, বাট আমি একটু হলো দিচ্ছি। পেঁয়াজ আলু সব এখানে ভাজা হয়ে গেছে। আমি এখনো লবণ দিইনি, শাক দেওয়ার পরে লবণ দেবো। শাকটা ওখানে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। বিসমিল্লাহ। বেশ অনেক খানিকটাই হয়েছে। এখন একটু লবণ দিই। এখানে আমার শাক ভাজি হয়ে গেছে। দেখতে তো সুন্দর লাগছে, খেতে কেমন হবে খাওয়ার সময় বুঝতে পারবো। সো আমি অলরেডি তো আমার বেগুন খেয়ে ফেলছি, বেগুন দিয়ে ডিম দিয়ে রান্না করছিলাম, যে সেটা খাওয়া শেষ। তো একটু পরে খিদে লাগলে একটু শাক নিয়ে খেয়ে ফেলবো। বিসমিল্লাহ পরে সকালবেলা আমরা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হলাম। এটা হলো আমাদের সুইট কিউট ফৌজিয়া আমিন, আর পেছনে আকরাম, সামনে আমাদের সেই যশোরের ঐতিহ্যবাহী আওয়ামী লীগের লিডার দীপ, হাবিবুর রহমান দীপ। আচ্ছা, যাই হোক, সো আমাদের কোনো চিন্তা নাই, কি যেন সালাদুল্লাহ ভাই যেখানে, আপদ নাই সেখানে। তো আমরা আল্লাহর রহমতে রওনা হয়ে গেছি চাঁদপুরের উদ্দেশ্যে। ইনশাল্লাহ আপনাদেরকে পথে যদি কোনো কিছু শেয়ার করার মতো পাই করবো, আর তা নাহলে আমাদের চাঁদপুর শাহরাস্তি আমাদের গ্রাম আপনাদেরকে আজকে আবার দেখো। কুমিল্লার এদিকে যাত্রা বিরতি দিয়ে আমরা একটু খিচুড়ি এবং পরোটা খাওয়ার চেষ্টা করতেছি। দীপ চেষ্টা করতেছে, আর এইদিকে আকরামও চেষ্টা করতেছে প্রচুর খাওয়া দাওয়া করতে হবে। আকরাম তো প্রচুর খাওয়া দাওয়ায় মনোযোগ দিতে, মজা হবে। তুমি খাচ্ছ? ঠান্ডা লাগে? এসিতে ঠান্ডা লাগে। আমরা ঢাকা থেকে আসার সময় এখানে কুমিল্লা একটা মায়ামি লেজার স্পা ও রিসোর্ট হোয়াটএভার, এটা আমরা এখানে একটু পরোটা ভাজি খাওয়ার জন্য দাঁড়াইছি, খেলাম। এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হবে, আর হাফ এন আওয়ার লাগবে। আর এই পাশে হাইওয়েটা দেখেন, এই পাশে হাইওয়ে, কুমিল্লা ঢাকা চিটাগংয়ের হাইওয়ে। তো আমরা বাড়িতে যাচ্ছি, অর্ধেক চলে আসছি। এখন আস্তে আস্তে ড্রাইভার সাহেব আসলে আবার গাড়িতে উঠে বাকি জার্নিটা করে ফেলবো ইনশাআল্লাহ। আমিও আপনাদের সাথে সাথে বসে ভিডিও দেখছি এবং এনজয় করছি। আর বাংলাদেশের ভিডিও দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি, বাংলাদেশ দেখলে মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করে। আর যখন আরও বাংলাদেশে যাই, নিজের এলাকা, নিজের দেশ বা নিজের বাড়ি যাচ্ছি, সেটার আনন্দ বা সেটার খুশি কিন্তু একেবারে আলাদা রকম থাকে। আর তারপরেও যদি হয় সাথে একদম পুরো পরিবার সহ, সেটা ভালো লাগা তো অন্যরকম কাজ করবেই। তো আপনাদের ইব্রাহিম ভাই তো আজকে আমাদের গ্রামের বাড়ি, মানে আপনাদের ইব্রাহিম ভাইয়ের গ্রামের বাড়ি চাঁদপুরে শাহরাস্তিতে গেল। এখানে যাওয়ার পরে অনেক কথা বলতেছিল, আমি অবশ্য ভয়েস দিয়ে দিচ্ছি, কারণ আপনাদের ইব্রাহিম ভাই বলছে যে আমরা আসলে অনেক ফ্যামিলির মানুষ ছিল, তো অনেক কথা বলছি, তো ভয়েসটা দিয়ে দিও। আমি অবশ্য সব কথাই শুনে ফেলছি। তো সবাই যখন যাচ্ছিল গাড়ির ভিতরে অনেক ধরনের কথা হয়েছে, এবং এটাও বলছিল যে সব তো আসলে মুখস্থ না। আমরা যখন দেশে যাই, দেশের থেকে আসি, তখন অনেক চেঞ্জ দেখতে পাই। এটা আগের বার তো এরকম ছিল না, এখন এরকম হয়েছে। তো ওই কথাগুলোই হচ্ছিল, যে এগুলো তো সব আমার চেনা। তখন আমার ভাই যে দ্বীপ সামনে বসে আছে, তো দ্বীপের তো মুখস্থ, কারণ যেহেতু আমার সাথে আমার একটাই ভাই, আমি যেখানেই যাই আমি চেষ্টা করি আমার ভাই আর মা ছাড়া তো আসলে বাংলাদেশে আমার মানে ভাই বোন বা অন্য কেউই নেই। সো আমার সাথে সাথে রাখার চেষ্টা করি, এবং আমি রাখিও, চেষ্টা না, এটা আমি রাখিও, কারণ আমি চাই আমার পুরো সময়টা তারা আমার সাথে থাকুক। এটাতে যে যা কিছু মনে করুক বা বলুক, সেটা আসলে কোনো আমার কাছে কোনো ব্যাপার না, আমার খুশিটা আমার কাছে। তো এখানে আমার শ্বশুরবাড়ির যে রাস্তাটা, সেখানে চলে আসছে। তো আপনাদের ইব্রাহিম ভাই কিন্তু অনেক বেশি খুশি ছিল। আমাদের বাসায় আসছি, তো বাসায় আসার পরে ছাদে উঠলাম, উঠতে যাচ্ছি, হঠাৎ মনে পড়লো একটু ভিডিও করে নিতে পারি। আচ্ছা, এই ছাদের মধ্যে কি এখানে তো আমসত্তা বানানো হয়েছে। আমসত্তার যে সুন্দরভাবে মানে কেটে সাইজ করে রোদে দেওয়া আছে আমাদের জন্যই।
এটা আমাদের ছাদের লিচু গাছ, ওইটা আমরা গাছে ছোট ছোট আমরা আসছে, এগুলো বড় হইতে আর একটু সময় লাগবে। এই যে ছোট ছোট আমরা ধরছে, এগুলো বড় হইতে মানে খাওয়ার উপযুক্ত হইতে একটা সময় লাগবে। যাই হোক, ছাদের উপরটা ঠিক আগের মতোই আছে। ওই যে একটা কাঁঠাল ধরছে, এটা মনে হয় আমার মেজো চাচার গাছের কাঁঠাল। হ্যাঁ, সুন্দর একটা কাঁঠাল আছে এখানে। এখানে তো আমাদের ছাদের উপরে আমাদের ফল ফ্রুট আছে, শশা। এটা পেকে যাবে, এটা পেকে যাচ্ছে আর কি, পাকানো হবে আর কি। আর এখানে গতবারও আসছিলাম, জাম্বুরা ছিল, মানে বাতাবি লেবু, এই যে ধরে আছে। মা আমাদের জন্য মানে আমাদের নিজেদের গাছের আম রেখেছে, সেগুলাই খাচ্ছি। আসার পরেই বাসায় একবারে গাছের আম ছুলে আমাদেরকে দিছে। আমরা এই যে হাতে মাখায় খাচ্ছি, এক হাতে একটা করে ধরে নিয়ে খাচ্ছি, বিকজ এগুলো অনেক সফট, কামড়ায় খাওয়ার মতো বা কেটে খাওয়ার মতো না, এই জন্য। আমাদের বাড়ির সামনে আমরা আসছি, কিছুক্ষণ হয়েছে, ভাবলাম বাড়ির সামনের জায়গাটা আপনাদেরকে একটু শেয়ার করি। আগে যারা শেয়ার দিশা ব্লগে আমাদের ভিডিও দেখেছেন অবশ্যই এই জায়গার সাথে পরিচিত। এই রাস্তা দিয়ে আমরা এটা হলো আমাদের বাড়িতে ঢোকার মেইন রাস্তা, এই দিক দিয়ে। আর এখানে একটা কোরবানির গরু কিনে রাখা আছে, এই গরুটার দাম পড়ছে 1,40,000 টাকা। 1,40,000 টাকা এই গরুটা কিনছে আমাদের বাড়িরই সম্পর্কে চাচাতো ভাই শেখ ফয়েজ, তারা কিনছে। তো আর এটা হলো আমাদের বাড়িতে একটা ছোট্ট মক্তব, যেখানে নামাজ পড়ার ব্যবস্থা করা হচ্ছে, এখনো পুরোপুরি রেডি না, রেডি হলে এখানে নামাজ আদায় করা হবে। আর এই দিক দিয়ে গেলে এই রাস্তাটা একদম ফেরুয়া পর্যন্ত চলে, এই আর কি। তো বাড়ির সামনে আসছি আমরা, আর বাড়ির ভিতরটা আস্তে আস্তে দেখাবো, আপনারা ভিডিও দেখতে থাকেন। আমাদের বাড়িতে আমাদের দুপুরের খাবার দিয়েছে এখন, এখানে সালাদ, দেশি চিংড়ি, একটা ভর্তা, তারপরে এটা কিন্তু মকা মাছ, মকা মানে এটা পুকুরের মকা মাছ, অনেকই টেস্টি, অনেকই আইডিয়াল। এটা সবাই খাওয়া ভাগ্যে হয় না, কারণ এটা এত অ্যাভেলেবেল না। এটা হলো একবারে ঘরে পালা মুরগির মাংস, আর এখানে মাছ দিয়ে কাঁচকলা, শাক দিয়ে আবার চিংড়ি মাছ, ডাল, এই আর কি। তো আমরা দেশি খাবার দিয়েই আমাদের আজকে ঘরের খাবারটা শুরু করি। এই হলো আমার একমাত্র শালা। লেটস গেট স্টার্টেড। হ্যাঁ, খাওয়ার কোনো লেট নেই। আচ্ছা, ওই যে তার বেয়াই আছে আমার এখানে, আকরাম। কাছে এই মাছটা হলো সবচেয়ে এক্সক্লুসিভ মাছ বাংলাদেশে এসে যাই খাই। এটা পুকুরের মকা মাছ, এই যে দেখেন পেটে ডিমও আছে, দুই একটা পুঁটি আছে, ওটার মধ্যেও ডিম আছে। মানে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে আল্লাহ এটা আমার রিজিকে রেখেছে, তাই খেতে পারতেছি। আব্বা আম্মা এগুলাকে যত্ন করে রাখছে যে আমরা আসলে বানাই দিবে, তারপরে খাবো। দুই ভাই আব্বার সাথে গরুর বাজারে আসছি কোরবানির গরু কেনার জন্য। এখানে মানুষ আর গরু, আর আমি কোরবানির বাজারে আসছি বা গরুর বাজারে আসছি মনে হয় 20 বছর পর। আজ থেকে মনে হয় 20 বছর আগে আসছিলাম। আর এখন আমার মনে পড়ে না লাস্ট টাইম কবে গরুর বাজারে আসছি। গরুর বাজারে গরু দেখেন, গরুও পোজ দেয়, কি করবো, আমরা তো গরু দেখতেছি, এখনো কিনতে হবে। একটা গরু কিনা হয়েছে আমাদের বাড়ির চাচা বা আমাদের চাচতো ভাইদের জন্য, আমাদের জন্য আমরা এখনো গরু কিনতে পারি নাই, তো সেই চেষ্টায় আছি। কিন্তু গরু তো এদিকে তাকায় না। এই গরুটা মাশাআল্লাহ বেশ বড় সড়ো, দেখতেও সুন্দর আছে। এই আর কি, গরুর বাজারের অভিজ্ঞতা আমাদের চলছেই। দেখি আজকে কিনতে পারি কিনা, না আজকে পছন্দ না হলে কালকের দিন তো আছেই আল্লাহর রহমতে। এখানে এখনো ছায়াদের জন্য একটু রামেন রেডি করতেছি। আজ 3 দিন 4 দিন ধরে বলে, কিন্তু আমি আসলে বানাই দিই না। তো আজকে বলছি না, আমার পুরা বাসায় হুবার মেরে দিলে আমি করে দিব। সো সে হুবার মেরে দিছে, আমি বলছি যে ওকে ঠিক আছে, আমি এখন দিব। কালকে ঈদের জন্য যে কি করব এখনো বুঝতে পারছি না। শুধু একটা মুরগি ভিজায় রাখলাম, আসলে না পানি না দিলেও হতো, কারণ সারা রাতই থাকবে। আর কি করব সেটা সকালেই বোঝা যাবে, কারণ আমরা তো এই কয়েকজন 2-3 জন মানুষ। আহিলের শরীরটা আজকে দুপুর থেকে একটু খারাপ, জ্বর, সাথে একটু বমি বমি ভাব। তো আমার ছেলেটা আজকে সেই দুপুর থেকেই মানে ঘুমের উপরে আছে। যাক, সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়। আর আমাদের মা ছেলের ঈদ যাবে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে নিবে আর কি।
সেভাবেই যাবে। আপনাদের ইব্রাহিম ভাইদের ভিডিও দেখলেন যে কুরবানি গরু কিনতে গেছে, প্লাস হইতেছে বাড়ি যাচ্ছে, দেশে যাওয়ার পরে এই প্রথম হলো বাড়ি গেল সবাই মিলে, আমার ননদরা মিলে, আমার দেবর বা আমার ভাই দীপ, তারা সবাই মিলে চাঁদপুরে গেছে। ভালো লাগছে যে তাদের শখ যেটা ছিল সেটা পূরণ করতেছে আল্লাহ, আরও যেন যা যা শখ আছে পূরণ করে আসতে পারে ভালোভাবে, সেটাও থাকবে। আমি তো ঈদ কুরবানির ঈদটা আসলে তো কি হয় যে কুরবানির দেশে যে আমেজটা থাকে এখানে আসলে এতটা থাকে না। রোজার ঈদ যতটা, রোজার ঈদটা যদিও মনে হয় যে ঈদ ঈদ ঈদ, বাট কোরবানির ঈদটা আসলে অত বেশি মনে হয় না, আরও বিদেশ বাড়িতে তো একেবারেই মনে হয় না। সো আমার এখানে মনে হচ্ছে না যে সেরকম মানে ঈদ ঈদ ঈদ। তারপরেও আসলে ঈদ, সবাইকে ঈদ মোবারক। দোয়া করি সবার ভালোভাবে ঈদ কাটুক, সবাই সুন্দরভাবে কুরবানি দেন এবং কুরবানির জন্য আল্লাহ সবার কবুল করে, যে যে উদ্দেশ্যে দিচ্ছেন কুরবানির জন্য কবুল করে, সেটা দোয়া থাকলো। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে থাকতে পারি, চলতে পারি সব কিছু। আর আজকের দিনে ওই যে আহিলকে নিয়ে একটু ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আসলে অনেক প্ল্যান ছিল, কিছুই করতে পারিনি। আর যেহেতু আপনাদের ইব্রাহিম ভাইও নেই, কেউ ওরকম আসবেও না মনে হয় না, কারণ সবাই সবার, আমাদের তো সবার সাথে সবার কথাই হয়, আর সবাই সবার ফ্যামিলি নিয়ে বিজি থাকবে। আমি কালকে চিন্তা করছি যে মিষ্টিটা আসলে খাওয়া হবে না, আমি তো খাই না এখন। আর সেমাইটা আমার বাসায় সেমাই, ফিন্নি, পায়েস এগুলো রান্না করা হয় আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য, তো সে নেই যেহেতু এই জন্য আর রানবো না। আয়াদা হিলও খায় না। তা আমার হচ্ছে ঈদ বলতে যে ঈদের খাবার দাবার মানে একদম একটা আলাদাভাবে সেটা হবে না। তবে হ্যাঁ, দেখি সকালে ঘুম থেকে উঠি, আল্লাহ যদি বাঁচায় রাখে আর কি, যদি বেঁচে থাকি, ভালো থাকি, সুস্থ থাকি, তাহলে কালকে হঠাৎ বলা যায় না, মনে হবে ঈদ 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 একটা ফিল আসতে পারে, তো তখন হয়তো বা ঝটপট কিছু করে ফেলবো। বাট এটা ঠিক যে আমি দুপুরে একটু মজার কিছু রান্না করব, মানে ছোটোবেলার মতন, ছোটোবেলায় কোরবানি ঈদে যেরকম খেতাম সেরকম কোনো কিছু করব এবং ছেলেদেরকে নিয়ে ঈদটা পালন করব। তো আজকের মতন সবাই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরাও দোয়া করি সবাই যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।